গত সেদিন ও চলে গেল মহাকুম্ভে। তো মহাকুম্ভ প্রথমে দর্শন করবে না, প্রথমে ওরা অযোধ্যা রাম মন্দির দর্শন করবে, তারপরে মহাকুম্ভ যাবে। গেছিল বন্ধু এবং ভাইদের সাথে। আর এদিকে মনা যাবো বলে কাঁদছিল, কিন্তু ও তো বন্ধু আর ভাইদের সাথে যাচ্ছে, কি করে নিয়ে যাবে? অন্য কোনো সময় ঘুরতে যাবে, আমি গেলেই যদি বা যেত, কিন্তু আমি তো যাইনি। আমারও অনেক বছর হলো বাইরে ঘুরতে যাওয়াই হয়নি, যাব কোনো সময়। ও নেই কো, সেজন্য মা দোকানে বসছে। তার আগে দোকানে বসার আগেই মা এই বিছানা বাগিয়ে নিয়েছে, এদিকে ঠাকুর পুজো করে নিয়েছে, তো সব কাচাকাচিও করে নিয়েছে। এত সব কাচাকাচি করে রান্নাও করেছে। চলো রান্নাঘরে দেখাচ্ছি কি কি রান্না করেছে। আসলে আমাদের ঘরে অনেকগুলো রুম, তো অনেকগুলোই চাদর হয়, তো সেই জন্য মা মাঝে মাঝে কাচাকাচি করে রেখে দেয় কোনো চাদর মাদর। রান্নার মেয়েও আছে, কোনো সময় মন গেল তো মা রান্না করেও রেখে দেয়। এই যে ছানার বড়া, ফুলকপি আলু দিয়ে একটা ঝোল, গাজর টাজর দিয়ে, আর এদিকে ফুলুরির টক, মানে ফুলুরি মানে বেসন বড়া দিয়ে এইটা টকটা হয় আর কি, খুব সুন্দর লাগে খেতে। রান্না করে তারপরে গেছে মা। আগে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই যে মা তো দুটো তরকারি করেই গেছে, আর এদিকে হচ্ছে আলু ভাজা আর কাঁচা পোস্ত বাটা, আর এদিকে ডিম সিদ্ধ করে রাখা আছে। আর আজকে হলো মঙ্গলবার, তো পিসিরা কাজ করে চলে গেছে, আর রান্নার পিসিও রান্না করে চলে গেল। আজকেও গৌতম আসেনি, ও হয়তো কুম্ভতে প্রচুর ভিড়, রাম মন্দির দর্শন করে ফেলেছে, আর কুম্ভতে যেতে যেতে মানে রাস্তাতে প্রচুর জ্যাম, তো ওটা আসবে, চান করে আসবে কুম্ভ মেলাতে, তো এখন দেরি লাগে, সেই জন্য আজকেও আসেনি। মা পুজো টুজো করে দোকানে বসে আছে। আর এদিকে এই যে আমার রানিমার তো ঘুমই নেই চোখে, সারাক্ষণ বদমাইশি শিখেছে এখন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে পিসি কি কি রান্না করেছে। পিসিদের রাখা, মানে রান্নার পিসিকে রাখা এই কারণেই, সুবিধা অসুবিধার সময় ঠিকই দরকার লাগেই। তো দেখো মা দোকানে বসে আছে, ছেলে নিয়ে তো আমি একা পারতাম না, তো সেই জন্যই রাখা। তো আজকে করেছে আলু ভাতে, উচ্ছে আলু ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর আমি আর মনা মাছ ভাজা খেতে ভালোবাসি, সেই জন্য মাছ ভাজা রেখেছে। আর এইদিকে মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে। ও নেই তো ঘরটা পুরো ফাঁকা লাগছে, ও দোকান ছেড়ে ছেড়ে মাঝে মাঝেই মেয়েটাকে দেখতে আসে। এখন রাত্রি 10:45 বাজছে, আমরা এরপরে শুতে যাচ্ছি। এই যে আমার ছেলেও সাথে, অন্য সময়তে ওর ঠাম্মির রুমে শোয়, ওর বাবা নেই তো সেই জন্য ও আমার কাছে শুয়েছে। ওই আজকে ওর বুনুকে ঘুম পাড়ালো, ও ঘুমবার সময় খুব জিদ করে, ওই ঘুম পাড়ালো আজকে। চলো, ওর বাবাও ফোন করেছিল, ও বলল যে কুম্ভতে পৌঁছে গেছে, কালকেই স্নান করবে, কালকে দিনটাও বেশ ভালো, শিবরাত্রি। আমার পুজো করে আসা হয়ে গেল, আর খেয়েও নিলাম লুচি। না না, সারাদিন উপোস করে আমি থাকতে পারি না, সেই জন্য ওই লুচি তরকারি খাবো সারাদিন। আর যারা আজকে বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালবে, তারা কিন্তু ভেবেচিন্তেই জল ঢেলো, কারণ পরের বছর তো আবার পাল্টে যেতেও পারে বয়ফ্রেন্ডটা, বা অন্য জায়গায় বিয়ে হয়ে যেতে পারে তোমার নিজের, অতএব ভেবেচিন্তে জল ঢেলো। এবং যারা উপোস করছো যে বয়ফ্রেন্ডের নিয়ে, দেখবে আবার পরের বছর পাল্টে না যায়। আমি তো শিব বাবার মতন বর পেয়েই গেছি, এই ওঘড়ির মতন থাকে, একবারে দাড়ি গোপ সব সময় থাকে ধরো। এখন তো গেছে মহাকুম্ভ, আর
যারা 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 ভাবো আর কি যে শিব বাবা গাঁজা খায়, আজকে আমরা গাঁজা খাবো, তো তাদেরকে বলে রাখি শিব বাবা কিন্তু বিষ পানও করেছিল। তাহলে বিষ পান করেছিল যখন, বিষটা ট্রাই করে দেখবে নাকি তোমরা? তাহলে এই তোমাদের মতন ছেলেদেরকে শিব বাবার ত্রিশূল নিয়ে তেড়ে আসে না কেন, সেটাই আমি ভাবি। আর যারা যারা ভাবো আজকের দিনে এই এত এত শিব বাবার মাথায় দুধ ঢালছে, হ্যাঁ, তো দুধ ঢালছে আজকের দিনেই ওদের মনে পড়ে দুধ ঢালছে, তো শিব বাবাকে আর কি দেওয়া যেতে পারে? একটুখানি নয় দুধ মিষ্টি যতটুকু দেওয়ার আর কি দিলে ভালোবেসে শ্রদ্ধাভাবে। তো আজকের দিনে ওদের মনে পড়ে যায় যে এত এত দুধ ঢালছে, হ্যাঁ, কত নষ্ট হচ্ছে, তার চেয়ে অন্য যারা খেতে পায় না তাদেরকে দেওয়া ভালো। তো তাদেরকে বলে রাখি, তোমরা যে বিড়ি খাও, গাঁজা খাও, মদ খাও, সেই পয়সাটা জমিয়ে তো ওই ছেলেগুলোকে দিতে পারো। তা আজকের দিনে সমাজসেবার কথা কি মনে পড়ে? হ্যাঁ, শিব বাবাকে না দিয়ে এদেরকে দাও, সমাজসেবাটা আজকেই মনে পড়ে। আর আজকে তো শিব বাবার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো কত বছর বিবাহবার্ষিকী হলো সে আমার জানা নেই, তবে আজকে মহাশিবরাত্রি, খুবই একটা আনন্দের দিন। তো আজকে বাবার 4 প্রহরে পুজো হবে। আর কাদের কাদের নিমন্ত্রণ করলো? আমাকে তো নিমন্ত্রণ করলোই না। আমি ভাবছি বিনা নিমন্ত্রণে একটু খেয়ে আসবো বাবার কাছে। চলো বাদ দাও, আমি তোমাদেরকে একটুখানি বলে দিই ঠাকুর কাছে যে যেটা নিয়ে যেতে আমাকে দেখলে সেগুলো দিলে পরে কি কি হয় সেগুলোর বিষয়ে একটু আলোচনা করে দিই। সেটা হলো, প্রথমে দহি, দুগ্ধ, ঘি তো মধু ঢালতে হয়। তো দই ঢাললে কি হয়? দই ঢাললে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় দই ঢাললে। আর দ্বিতীয়, দুধ ঢাললে কি হয়? দুধ ঢাললে স্বাস্থ্যের উন্নতি ঘটে। স্বাস্থ্যের উন্নতি ঘটে। আর ঘি ঢাললে লাভ হয় এবং শক্তি বৃদ্ধি পায়। ঘি ঢাললে সন্তান লাভ হয় এবং শক্তি বৃদ্ধি পায়। আর মধু ঢাললে কি হয়? মন পবিত্র হয় এবং মানসিক শান্তি আসে। আর এছাড়া অনেকে চিনি দেয়, তো চিনি ঢাললে কি হয়? ওজন হয়। আর চন্দন বেটে যদি দেওয়া হয়, তাহলে চন্দন ঢাললে কি হয়? সন্তান ও খ্যাতি লাভ হয়। বেলপাতা দিলে বেলপাতাটা যেন একদম নিখুঁত হয়, ছেঁড়া যেন না থাকে, আর ডান্ডিটা যেন কেটে দেওয়া হয়। তো নিখুঁত বেলপাতা যদি দেওয়া হয় তাহলে নিজের ইচ্ছা পূরণ হয়। আর অপরাজিতা ফুল দিলে সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর আকন্দ ফুল, ধুতরা ফুল এগুলো তো দেয়। তো আকন্দ ফুল শিব বাবার মানে খুবই পছন্দের একটা ফুল আকন্দ ফুল, যেটা দিলে খ্যাতি অর্জন হয়। আর গঙ্গা জল দিলে পরে পাপ ধ্বংস হয়। আর সুগন্ধি ধূপ দেওয়া হয়, তো জ্ঞান লাভ হয় সেটাতে। আর এছাড়া অনেকে দেখবে আতপ চাল দেয়, নারকেলের জল দেয়, রস দেয়। তো নারকেলের জল, আতপ চাল, আখের রস এগুলোও দিতে পারে সবাই। হ্যাঁ, মেন কথা হচ্ছে তোমার ভক্তি ভরে এবং ভালোবেসে বাবাকে কিছু নিবেদন করা, ভালোবেসে বাবাকে পুজো করা, ব্যাস এটাই হচ্ছে কথা। এবারে কি, মনাও স্নান টান করে নিয়েছে, ও এবার পুজো করতে যাবে। আর আমারও পুজো করে আসা হয়ে গেছে। আমি এখন সুজি, লুচি, চা খেয়ে নিচ্ছি। আমি উপোস করে থাকতে একদমই পারি না, সারাদিন নির্জলা উপোস নয়, ওই লুচি টুচিই খাবো, ভাত মাত খাবো না। আর মা সকালে পুজো টুজো আজকেও করে গেছে, আর সুজি করে গেছে। সুজি পিসিদেরকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। আর এদিকে পিসি সব লুচি করে দিয়ে গেছে। আর এদিকে আলুর দম করেছে, নিরামিষই। আমি একবারে 2-3 দিনের ভিডিও সব একবারে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা ভাবো যে বাচ্চা ছেলে সামলা তো ইজি ব্যাপার, একটা দিন সারাদিন সামলে দেখবে, সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকা আর ছেলে সামলাতে থাকা। আর ওরা তো আজকে মহাকুম্ভ স্নান করে বাড়ি ফিরে যাবে। চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যারা যারা এখনো লাইক করনি, সাবস্ক্রাইব করনি, করে দিও। আজকের মতন টাটা।